সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে কমিশন সম্প্রতি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনে সর্বোচ্চ গ্রেডে 105% এবং সর্বনিম্ন গ্রেডে 142% বেতন বাড়ানোর বৈপ্লবিক সুপারিশ করা হয়েছে। তবে দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই সুপারিশ বাস্তবায়ন যেমন জনসেবার মান বৃদ্ধির প্রত্যাশা জাগাচ্ছে, তেমনি সরকারের আর্থিক সক্ষমতা ও উন্নয়ন বাজেটের ওপর বড় ধরনের চাপের আশঙ্কা তৈরি করছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন ধাপের মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করা এবং সর্বোচ্চ ধাপের বেতন 78,000 থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার কথা বলা হয়েছে। এছাড়া স্বাস্থ্য বীমা, পেনশন সংস্কার এবং সার্ভিস কমিশন গঠনের মতো গুরুত্বপূর্ণ প্রস্তাবও এতে অন্তর্ভুক্ত। এই প্রস্তাব বাস্তবায়নে সরকারের অতিরিক্ত 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে 14 লাখ সরকারি কর্মচারী ও 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হয় 1,31,000 কোটি টাকা। রাজস্ব আয় কাঙ্ক্ষিত হারে না বাড়লেও গত 5 বছরে সরকারের ঋণ বেড়েছে 42%। অর্থনীতিবিদদের মতে ধার করে বেতন দেয়া কোনো টেকসই পদ্ধতি নয়। যদি রাজস্ব আহরণ উল্লেখযোগ্যভাবে না বাড়ে, তবে এই বাড়তি বেতন মেটাতে সরকারকে পুনরায় অভ্যন্তরীণ বা বৈদেশিক ঋণের ওপর নির্ভর করতে হবে, যা সুদের ব্যয়কে আরও বাড়িয়ে তুলবে। সরকারি ব্যয়ের একটি বড় অংশ, প্রায় 76% বর্তমানে পরিচালন খাতে ব্যয় হয়। বেতন ভাতা দ্বিগুণ করা হলে উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ আরও সংকুচিত হয়ে পড়বে। উন্নয়ন বাজেট কমে যাওয়ার অর্থ হলো নতুন অবকাঠামো নির্মাণ ও কর্মসংস্থান সৃষ্টি বাধাগ্রস্ত হওয়া, যা দীর্ঘমেয়াদে জাতীয় প্রবৃদ্ধিকে মন্থর করে দিতে পারে। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাকির হোসেনের মতে, বর্তমান রাজস্ব পরিস্থিতিতে একবারে এই সুপারিশ বাস্তবায়ন অসম্ভব। অন্যদিকে সিপিডি ডক্টর মোস্তাফিজুর রহমান মনে করেন, মূল্যস্ফীতির কারণে বেতন বৃদ্ধি যৌক্তিক হলেও এর বিনিময়ে জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন জরুরি হলেও তা যেন দেশের সামগ্রিক অর্থনীতিকে পঙ্গু না করে। সরকারের উচিত রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যয়ের যৌক্তিকীকরণের মাধ্যমে কয়েক ধাপে এই বেতন স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করা। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক প্রতিদিন।